মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানিয়ে এখান থেকে কাউকে বিদায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم شوي دروس شريف اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মাজলিসে হায়াতের থেকে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই আপনি গিয়া বসে নাই মুঝে বসেন, সবাই বসেন, মাইকে একটু কমায় দেন। আসলে সময় মেনটেন করা খুবই কঠিন, রাস্তাঘাটে এত জ্যাম, দেরি হয়ে গেছে। ফজরের নামাজ যেন কাজা না হয়, কি রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ কাজা না হয় খুব খেয়াল রাখি। আগেই ঘুমানো উচিত ছিল, কিন্তু আজকে হয়তো ভাই অনুষ্ঠানের কারণে মাহফিলের কারণে দেরি হয়ে গেছে। নামাজ ইমানের পরই দামি এক ইবাদত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইমানের পরে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব, কথা ঠিক না? কি সম্পর্কে ভাই? নামাজ। সলা আমরা আদায় করি, নামাজ আদায় করি, আবার অনেকে আদায় করি না। কেউ তো বেঈমান হিসাবে নামাজ আদায় করে না, যেমন কাফের বেঈমান মুশরিক নামাজ আদায় করে না। আবার কিছু মানুষ আছে যারা দাবি করে মুসলমান, কিন্তু বিভিন্ন পীর ফকিরের ভণ্ডদের বয়াত হওয়ার কারণে, মুরিদ হওয়ার কারণে তারা বলে আমাদের নামাজ লাগে না। এরকম কিছু ভণ্ড আছে কি নেই? তারা বলে বাহ্যিক নামাজের কোনো প্রয়োজন নেই, ভিতরগত দেলে দেলে নামাজ পড়লে যথেষ্ট হয়ে যায়। আবার কেউ তো আসি নামাজের বাহ্যিক নিয়ে আলোচনা করি, নামাজের রূহ নিয়ে আলোচনা করি না। যেরকম সারাদিন কিভাবে হাত তুলবো, কিভাবে হাত বাঁধবো, কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, এইটা নিয়েই আলোচনা করি। কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুজু, হুজুরি কলব আসে কি নেই, আল্লাহর ধ্যান খেয়াল আসে কি নেই, এই চিন্তা অনেকের মধ্যেই নেই। দেখেন যারা নামাজ পড়েন না, নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। নামাজ না পড়লে, হ্যাঁ, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর ৭টা জাহান্নামের একটা জাহান্নামের নাম সাকর। হাবিয়া, হুতামা, জাহান্নাম, জাহিম, সাকর।
একটা জাহান্নামের নাম কি ভাই? সাকর নামীয় জাহান্নামে থেকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন জিনিস এই কঠিন জাহান্নামে নিয়ে আসছে? এখানে আসছো কেন? এই কঠিন জায়গায় এখানে কেউ আসে? কি করছো দুনিয়াতে? এখানে আসছো কেন? কি কারণে আসছো? বুঝাতে পারিনি। যেরকম জেলে যদি কোনো মানুষ নতুনভাবে যায়, জেলার বা যারা জেলে থাকে তারা প্রশ্ন করে, ভাই কি হয়েছে, কেন আসছো, অপরাধটা কি, তোমার কোন অপরাধের কারণে জেলে আসছো, এরকম বলে না? ঠিক সাকর নামী অপরাধী থেকে প্রশ্ন করা হবে, কোন কারণে জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকর ক্বালু, জাহান্নামীরা প্রশ্নের জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। বুঝতে পারি। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে, মুমিন আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয়, বেঈমানের রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল সেজদায় ঠেকাইয়া মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করে, বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানও নামাজ পড়ে না। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তরককারীকে বেঈমানের সাথে তুলনা করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ না পড়াকে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ সাব্যস্ত করছেন। এখন বুঝেন তো নামাজের অবস্থাটা কি? নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। আল্লাহ পাক আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে আল্লাহ পাক নির্দেশ করেছেন। এখন নামাজ কিভাবে পড়ব, কোন ভাবে পড়ব? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হাদিস জিবরাইল, সিয়াসাতের হাদিসের কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে কিতাব হাদিস আসছে, খুব দামি হাদিস। প্রশ্ন করছেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা তারা, মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতেছো, এই মনে হয় দেখে ফেলাইস। কাআন্নাকা, যদি সেই হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। খুব ভালো মতো বুঝবেন। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রশ্ন করছে, ইহসান কি জিনিস ইয়া রাসূল, ইহসান কি জিনিস? প্রথম ঈমান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন, এরপর ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন, এরপর প্রশ্ন করছেন ইহসান কি জিনিস। ইহসান হুসনুন থেকে, হাসান থেকে ইহসান। হাসান শব্দের অর্থ কি? সুন্দর, উত্তম, ভালো। ইহসান কি জিনিস, ইবাদতের ইহসান কি জিনিস? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলায় তোমাকে। তাহলে দেখেন, ইবাদতের সূরা 2টা। যুবকরা খুব ভালো মতো বুঝবেন, ইবাদত করার পন্থা পদ্ধতি কয়টা? 2টা। হয়তো আপনি আল্লাহকে দেখবেন, অথবা আল্লাহ আপনাকে দেখছে। মুরাকাবা, মুশাহাদা। মুশাহাদা মানে আপনি একটা শাহেদ, উপস্থিত, দেখতেছেন। মুরাকাবা, ধ্যান করতেছেন। তাহলে দেখেন, নামাজের সূরা 2টা। এখন আল্লাহকে দেখছেন, অথবা আল্লাহ আপনাকে দেখতেছে। এর বাহিরে ইবাদতের দ্বিতীয় কোনো সূরাত নেই, দ্বিতীয় কোনো পন্থা ইবাদতের। ইবাদত শব্দ কি? ইবাদত শব্দ আসছে কোথার থেকে?
ইবাদত শব্দ আসছে আত-তরিকুল মুআব্বাদ। আত-তরিকুল মুআব্বাদ, তরিকুল মুআব্বাদ বলা হয় পদদলিত রাস্তা। যেই রাস্তার মধ্যে আমরা হাঁটি তাকে কি বলা হয়? আত-তরিকুল মুআব্বাদ, পদদলিত রাস্তা, সেখান থেকে ইবাদত। তার অর্থ হলো এই, আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। আবেদ ইবাদতের সময় সবচেয়ে নিজেকে ছোট মনে করে যে আমি কিছু না। এজন্য আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল। সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে নিচের জায়গা যেখানে পাও রাখে, সবচেয়ে উঁচু জায়গাকে নিচের জায়গায় ঠেকাইয়া আবেদ প্রমাণ করে, মাওলা আমি কিছু না, তুমি সব। আমি সব তুমি, আমি কিছু না, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার সৃষ্টি, তুমি আমার খালেক, তুমি সব, আমি নিস্তি। তুমি থাকবে পাকি, আমরা ফানি, তুমি মালিক, আমরা কিছু না। এর জন্য আল্লাহর সামনে আমরা সেজদা করলাম, আল্লাহু আকবার। কি বলিয়া? আল্লাহু, তুমি জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সবচেয়ে বড়, আলা কুল্লি শাই, সব দিক থেকে তুমি সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। হেদায়েতের দিক থেকে তুমি বড়, গোমরাহি করার দিক থেকে তুমি বড়, জান্নাত দেওয়ার দিক থেকে তুমি বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে তুমি বড়, হায়াত দেওয়ার দিক থেকে তুমি বড়, মৃত্যু দেওয়ার দিক থেকে তুমি বড়, রেজেক দেওয়ার দিক থেকে তুমি বড়, শান্তি দেওয়ার দিক থেকে কে বড়? একমাত্র কে? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। যখন আল্লাহকে বড় বলছি, ঘোষণা দিছি, আমি বড় না ছোট? জোরে বলেন। যদি আমি আমাকে বড় মনে করি তাহলে মনে করো তোমার ঘোষণা ঠিক না, তোমার ঘোষণা মিথ্যা। তুমি মোতাকাব্বের, তুমি অহংকারী। তাকাব্বুরি একমাত্র আমার মাওলার সিফাত। গোলামদের কোনোদিন তাকাব্বুরি গুণ হইতে পারে না। গোলাম তো গোলাম তো। হে গোলাম, খুব ভালো মতো বুঝো, যদি মালিকের সামনে সিনাকে উঁচু করে আমার মালিক আমাকে জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দেবে। আর মালিকের সামনে যদি গর্দানকে ঝুঁকাইয়া দাও আর যে বলে মালিক রে আমি কিছু না, সব তুমি। মান তাওয়াজুলিল্লাহ রাফাউল্লাহ। যে ব্যক্তি মাওলার জন্য নিচেকে দমন করিয়া ফেলাইবে, নিচু করিয়া ফেলাইবে, আমার মাওলায় তাকে গর্দান উঁচা করিয়া দিবে। সবচেয়ে বড় কে? মালিক কে? আমি কিছু না, আমি একেবারে নিস্তি, আমার কোনো মান নাই, কোনো সম্মান নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার অবস্থান সম্পর্কে বারবার বয়ান করে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই বড় বড় মনে করো, তুই না এক কথা নাপাক পানি ছিলি, আমশাজ ভেজাল যুক্ত, যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো অস্তিত্ব ছিল না, জবানের কোনো অস্তিত্ব ছিল না, যার মধ্যে চেহারার কোনো অস্তিত্ব ছিল না, যার মধ্যে হাড় ছিল না, লান ছিল না, যার মধ্যে কিচ্ছু ছিল না। আমি মাওলা নিজে তোর মার পর্দার মধ্যে, গোপন পর্দার মধ্যে নিজে ফি হাসারি তাকদীম। বন্ধরে আমি তোকে চক্ষু না দিলে গোটা দুনিয়ার কোনো ডাক্তার তোকে চক্ষু দিতে পারতো না। আমি তোকে জবান না দিলে গোটা দুনিয়ার কোনো ডাক্তার তোকে জবান দিতে পারতো না। আমি তোকে বিকলাঙ্গ বানাইলে গোটা দুনিয়ার কোনো মানুষ তোকে হাত পাও দিতে পারতো না।
আমি মাওলা তোকে জেহেন মেধা না দিলে কেউ তোকে জেহেন মেধা দিতে পারতো না। তোর জেহেন দিছি আমি, তোর চেহারা দিছি আমি, সব কিছু আমি মাওলার। এ বান্দা খুব ভালো করিয়া বসবি, আহসানি তাকবীম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহব্বত করো, তুমি যাকে যত মহব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না, তার কাছে বসতে পারবা না। যে স্ত্রীকে এত মহব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়ে গেছে, চেহারা বিপন্ন হয়ে গেছে, শরীরের থেকে পুজ বাইয়া বাইয়া পড়তেছে। কি যে গন্ধ, কি যে দুর্গন্ধ। তুমি যে স্বামীকে মহব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে দেখবা স্বামী ফুলিয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়ে গেছে, এত দুর্গন্ধ, এত পচা গন্ধ। আল্লাহ তুমি মাফ করে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও আমার যুবক বাবারা, ও শিক্ষিত বাবারা, ও আমার মূর্খ বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, আজকে চেহারা নিয়ে কত গর্ব করো, আজকে টাকা নিয়ে কত গর্ব করো, আজকে ক্ষমতা পাইয়া কত গর্ব করো। কয়দিন তোমার ক্ষমতা? তুমি কি দেখো না ওই ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে কত বুদ্ধিমানরা পড়ে আছে? তুমি গিয়ে দেখো গুলশান বানানির কবরস্থানে কত হাজার হাজার কোটি টাকার মালিকরা পচিয়ে ধ্বংস হয়ে গেছে। ওই হাইকোর্টের মাজারে কত বড় লোক, কত শিক্ষিত পড়িয়া রয়েছে, খবর নাই, কেউ নামও নেয় না, কেউ জিজ্ঞাসা করে না। অথচ কত আল্লাহওয়ালারা কবরে শুয়ে রয়েছে, মানুষ গিয়াছে আরত করে, চোখের বাড়ি ঝরায়, দুয়া করে, মাওলা রে ইন্নাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। বাবা তুমি কেন বুঝো না? ব্যাংকের ক্যাশিয়ার অনেক টাকা গুনে, ব্যাংকের ক্যাশিয়ার অনেক টাকা গুনে, কিন্তু কয়েকদিন টাকার মালিক তো সে না। ঠিক তুমি আমি কয়েকদিন কিছু টাকা পয়সা নাড়াচাড়া করি, মালিক তো আমি না। কিন্তু তুমি আমি আমলের মালিক, নামাজের মালিক, রোজার মালিক, ইবাদতের মালিক। যদি আমলকে নিয়ে কবরে যাইতেই বড় আমল তোমার সঙ্গে থাকিয়া যাইবে, আল্লাহ কবুল করিয়া নাও। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি কি জানো এত সুন্দর জান্নাতের মালিক কেন হইছ? এত সুন্দর বিল্ডিং এর মালিক কেন হইছ? তুমি কি জানো তোমার মর্যাদা আমার মাওলা এত উঁচা কেন করছে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ছো, যেই রোজা রাখছো, যেই জিকির আজকার করছো, যেই তেলাওয়াত করছো, যেই সুন্নাত অনুযায়ী চলছো, যেই হালাল হারাম তাবিজ করিয়া চলছো, বন্ধুরা তুই আড্ডা মারছে, তুমি নামাজে হাজির হয়ে গেছো, বন্ধুরা খানা পিনা খাইছে, তুমি কষ্ট করিয়া রোজা রাখছো,
তোমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়ে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, তুমি হালাল ব্যবসা করছো, হারামের মধ্যে লিপ্ত হয় নাই। তোমার কলিগ তো ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, তুমি ঠিক মতো বাজার করতে পারো নাই। কত সুস্থ মানুষ নামাজ পড়ে নাই, তুমি অসুস্থ, আমি মাওলাকে সিজদা দিতে ভুল করো নাই। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যে আমল করছো, যে সাধনা করছো, সেই সাধনার পরিবর্তে আমার মাওলাই জান্নাত দিয়ে দিছে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখন খাও আর পান করো, আনন্দ ফুর্তি করতে থাকো, আর কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। অশান্তি আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস দিয়ে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত নামাজ কাজা করছি, তুমি আমি ভুলিয়া গেছি, কিন্তু ফেরেশতারা তো বলে না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস এত রোজা কাজার গুনাহ, আফসোস, আফসোস এত সুদের গুনাহ, আফসোস এত ঘুষের গুনাহ। লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো বাদ পড়ে নাই, ছোট বড় কিছুই তো বাদ দেওয়া হয় নাই। আফসোস এত গাজার গুনাহ, এত ইয়াবার গুনাহ, এত মদের গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত বেপরদার গুনাহ। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আফসোস এত জেনার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত অপবাদের গুনাহ, এত গীবাতের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার আমল নামা না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজ যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দান আমাকে উঠতে না হইতো। মা আবনা আন্নি মালিয়া, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার জমি, কই আমার চাকরি, কই আমার বাড়ি। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কোথায় আমার ক্ষমতা, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কই বাবাও তো নাই, দাদাও নাই, কোনো ছেলেও আমাকে উপকার করে না। বন্ধু বান্ধব কোথায়, যাদের জন্য এত আরাম খাইলাম, সেই স্ত্রীও তো আমাকে সাহায্য করার জন্য আসে না। যে সন্তানের জন্য এত আরাম খাইলাম, কই আমার মেয়ে, কই আমার ছেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ নাই। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে থাকবে, নাফরমান আফসোস করতে থাকবে। ওইদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা নাফরমানকে ধর, নাফরমানকে বান্ধিয়া ফেলা। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা
70 গজ লম্বা লম্বা আগুনের শিখাল দিয়া নাফরমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবেন। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানদের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে টানিয়া নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে টানিয়া নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে টানিয়া নিয়ে যায়। আরে আল্লাহ তুই মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে টানতে টানতে ভিক্ষা ভিক্ষা জাহান্নামে মধ্যে নিক্ষেপ করতে থাকবে। 70 বছর পর্যন্ত, 1 না 2 না 10 না 20 না 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না, তাহলে আপনার বন্ধুরা এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.